জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে দেশের আকাশে শকুন উড়ে বেড়াচ্ছে, নামতে দেওয়া হবে না ডাক্তার শফিকুর। দেশের আকাশে কালো শকুন উড়ে বেড়াচ্ছে বলে সবাইকে সতর্ক করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে তাদের কোনোভাবেই দেশের মাটিতে নামতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেছেন। তিনি বলেন, যতই ষড়যন্ত্র করা হোক তা ব্যর্থ করা হবে। দেশের প্রতি যাদের ভালোবাসা ও দায়বদ্ধতা নেই তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। এদেশের এক টুকরো মাটিও হায়নাদের হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। জানাবো, ইসকনের ব্যানারে আওয়ামী দুর্বৃত্তরা আইনজীবীকে হত্যা করেছে, এমনটাই মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব। তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট এবং তাদের দেশি বিদেশি দোসরা বসে নেই, অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র করছে। জানাবো, ৩ এবং ৪ আগস্ট ভারতের দালালদের সঙ্গে বৈঠকের অভিযোগ, যা বললেন আসিফ নজরুল। আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, খুবই দুঃখ এবং অবাক লাগে যখন দেখি আজগবি, ভিত্তিহীন, অকল্পনীয় তথ্য দিয়ে একজন আরেকজনের পেছনে লেগে আছে। একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে, আগস্টের ৩-৪ তারিখ রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, সেখানে আমি আর্মি অফিসারদের নিয়ে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই, মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত। এদিকে ফেনীর ছাগলনাইয়ায় যানজট নিরসনের বিশেষ অভিযানে অবৈধ গাড়ি জব্দ করার সময় ফখরুল ইসলাম নামের ট্রাফিক পুলিশের এক সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ছাগলনাইয়া থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে। এবারে থাকছে ১৫ বছরের অনিয়ম দুর্নীতি ৩-৪ মাসে স্বাভাবিক করা অসম্ভব, অর্থ উপদেষ্টা। ১৫ বছরের দুর্নীতি অনিয়ম ৩ থেকে ৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বেসরকারি খাতের পূর্বাভাস, প্রত্যাশা ও অগ্রাধিকার শীর্ষক বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, বোমা হামলা অব্যাহত। লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। এমনকি লেবাননের সেনাবাহিনীও তাদের সীমান্তের কিছু গ্রামে বাসিন্দাদের যেতে বাধা দিচ্ছেন। অন্যদিকে ইসরায়েলি দখলদার বাহিনী এখনও গ্রামগুলোতে বোমা বর্ষণ করছে। আল জাজিরার প্রতিনিধি শনিবার দুপুরে বলেন, আমরা মাত্র কয়েক মিনিট আগে মাজদাল জোনে একটি গাড়িতে ড্রোন হামলার তথ্য জেনেছি। শুক্রবার খিয়ামে জানাজা নামাজে হামলা হয়েছে। ইসরায়েলি বাহিনী শেষকৃত্যের সময় গুলি চালিয়েছে, এমনকি নিহত ব্যক্তির লাশও নিয়ে গেছে তারা। সেই লাশ আজও পাওয়া যায়নি। ইসরায়েলি সেনারা লাশ নিয়ে কি করেছে তাও অজানা। এছাড়া ৩ দিনে ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন এলাকা থেকে ৪ জনকে অপহরণ করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, শত্রুদের ড্রোন তাদের মাথার উপর দিয়ে চক্কর খাচ্ছে। কখন কোথায় বোমা ফেলবে তা আজও অনিশ্চিত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেশের আকাশে শকুন উড়ে বেড়াচ্ছে, নামতে দেয়া হবে না ডাক্তার শফিকুর রহমান। দেশের আকাশে কালো শকুন উড়ে বেড়াচ্ছে বলে সবাইকে সতর্ক করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে তাদের কোনোভাবেই মাটিতে নামতে দেওয়া হবে না বলে উল্লেখ করেছেন তিনি। দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা জামায়াতের সমাবেশে তিনি এই সতর্কবার্তা দেন। জামায়াতের আমির বলেন, যতই ষড়যন্ত্র হোক তা ব্যর্থ করতে হবে। দেশের প্রতি যাদের ভালোবাসা ও দায়বদ্ধতা নেই তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। এদেশের এক টুকরো মাটিও হায়নাদের হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে, পিলখানা হত্যাকাণ্ড এবং জামায়াতের নেতাদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে স্বৈরাচারী দেশে পরিণত করা হয়েছিল। এরপর ধারাবাহিকভাবে দেশজুড়ে সহিংসতা, নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এছাড়া আওয়ামী স্বৈরাচারের দোসরা নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে বলে উল্লেখ করেন। সেই ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। ইসকনের ব্যানারে আওয়ামী দুর্বৃত্তরা আইনজীবীকে হত্যা করেছে জোনায়েদ সাকিব। ইসকনের ব্যানারে আওয়ামী দুর্বৃত্ত এবং তাদের লোকেরা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব। তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট এবং তাদের দেশি বিদেশি দোসররা বসে নেই, অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র করছে। বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণসংহতি আন্দোলনের গণসংলাপ অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন তিনি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে শীর্ষকে এই সংলাপের আয়োজন করে জেলা সংহতি
গণ আন্দোলন। জোনায়েদ সাকি বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। কত নৃশংস, কত ভয়ঙ্কর। ইসকনের ব্যানারে আওয়ামী দুর্বৃত্ত এবং তাদের লোকেরা এই হামলা করে মুসলমানদের খেপিয়ে দিতে চেয়েছিল, যাতে করে তারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে এবং সেই ছবি ভিডিও পশ্চিমাদের দেখাতে পারে। এটাই হচ্ছে ষড়যন্ত্র। জোনায়েদ সাকি বলেন, গত 15.5 বছর হামলা, মামলা, গ্রেপ্তার, বিনা বিচারে আটক, গুমখুন, বিনা বিচারে হত্যা করে আওয়ামী সরকার একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অন্তত 12 লাখ কোটি টাকা তারা পাচার করেছে। এই রাজত্ব ভেঙে দিয়েছে আবু সাইদ। আবু সাইদের পথ ধরে অসংখ্য ছাত্র শ্রমিক বুকে রক্ত দিয়ে গণঅভ্যুত্থান করেছেন। এই অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। 3 এবং 4 আগস্ট ভারতের দালালদের সঙ্গে বৈঠকের অভিযোগ, যা বললেন আসিফ নজরুল। আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, খুবই দুঃখ এবং অবাক লাগে যখন দেখি আজগুবি, ভিত্তিহীন, অকল্পনীয় তথ্য দিয়ে একজন আরেকজনের পেছনে লেগে আছে। একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে, আগস্টের 3 এবং 4 তারিখে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, সেখানে আর্মি অফিসারদের নিয়ে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই। মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থা আয়োজিত স্মৃতির মিনার গণঅভ্যুত্থান 2024 শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, 3রা আগস্ট রাতে মাহবুব মোর্শেদ এবং অন্যদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে রাত 9টা পর্যন্ত সেখানেই ছিলাম। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলা রোডের 19 নম্বর বিল্ডিংয়ে ট্রিপল-ই বিভাগের অধ্যাপক মোস্তফা মামুনের বাসায় থেকেছি। আশঙ্কা ছিল আমাকে মেরে ফেলবে, না হলে গ্রেপ্তার করবে। আর 4 আগস্ট সন্ধ্যার পরে অনলাইনে অ্যাক্টিভিস্টদের একটি প্রোগ্রামে অংশ নিয়েছি, যার ভিডিও আপনারা অনেকেই শুনেছেন। সেখানে আমি বলেছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে, কারণ সবাই আমাদেরকে বলছে পালিয়ে যেতে। তারপর সেদিন রাতেও ঢাবি শিক্ষক মোস্তফা মামুনের বাসায় ছিলাম। সবকিছুর একটা সীমা আছে। আইন উপদেষ্টা বলেন, আমাদের মতভেদ থাকবে, আমরা একজন আরেকজনের কাজের সমালোচনা করব, কিন্তু মিথ্যা কেন বলবো? মানুষজন আমাকে বলে আপনি ক্লিয়ার করেন। আমি কি ক্লিয়ার করব? সত্যের কাছাকাছি থাকলে মানুষ প্রতিবাদ করে। আজগুবির একটা সীমা থাকা দরকার। অবশ্য এমনটি শুধু আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই কম বেশি হচ্ছে। অবৈধ গাড়ি জব্দ করায় ট্রাফিক পুলিশ সদস্যদের উপর হামলা। ফেনীর ছাগলনাইয়ায় যানজট নিরসনে বিশেষ অভিযানে অবৈধ গাড়ি জব্দ করার সময় ফখরুল ইসলাম নামে ট্রাফিক পুলিশের এক সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ছাগলনাইয়া থানা রোড এলাকায় ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপারের নির্দেশে যানজট নিরসনে ছাগলনাইয়ার প্রধান সড়কে সকালে জেলা ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। ছাগলনাইয়া থানা রোডের মাথায় পরিচালিত এই অভিযানে টিএসআই শহীদুল ইসলাম, সার্জেন্ট মনিরুল আলম, ট্রাফিক পুলিশের কনস্টেবল ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে 4টি লাইসেন্সবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে বিধি অনুযায়ী চালকদের বিরুদ্ধে মামলা করে ট্রাফিক পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাফিক সদস্যের উপর হামলা করে চালকরা। হামলায় ট্রাফিক পুলিশের কনস্টেবল ফখরুল ইসলাম আহত হন। ফেনী জেলা ট্রাফিক পুলিশের টিএসআই শহীদুল ইসলাম বলেন, অবৈধ গাড়িগুলো জব্দ করে মামলা দেওয়ায় ক্ষিপ্ত হন মোহাম্মদ রুবেল নামের ওই চালকের নেতৃত্বে 4 থেকে 5 জন ট্রাফিক সদস্য ফখরুলের উপর হামলা চালায়। এতে ফখরুল মাথায় আঘাত পেয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ট্রাফিক পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় সার্জেন্ট মনিরুল ইসলাম বাদী হয়ে হামলাকারী রুবেল সহ অজ্ঞাত আরও 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, বোমা হামলা অব্যাহত। লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। এমনকি লেবাননের সেনাবাহিনী তাদের সীমান্তের কিছু গ্রামের বাসিন্দাদের যেতেও বাধা দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলি দখলদার বাহিনী এখনও গ্রামগুলোতে বোমাবর্ষণ করছে। আল জাজিরার প্রতিনিধি শনিবার দুপুরে বলেন, আমরা মাত্র কয়েক মিনিট আগে মাজদাল জুনে একটি গাড়িতে ড্রোন হামলার তথ্য জেনেছি। এদিকে শুক্রবার খিয়ামে জানাজা নামাজে হামলা হয়েছে। ইসরায়েলি বাহিনী শেষকৃত্যের সময় গুলি চালায়। এমনকি নিহত ব্যক্তির লাশও নিয়ে গেছে তারা। সেই লাশ আজও পাওয়া যায়নি। ইসরায়েলি সেনারা লাশ নিয়ে কি করেছে তাও জানা যায়নি। এছাড়া গত 3 দিনে ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন এলাকা থেকে 4 জনকে অপহরণ করেছে। স্থানীয় বাসিন্দারা জানায়, শত্রুদের ড্রোন তাদের মাথার উপর দিয়ে চক্কর দিচ্ছে। কখন কোথায় বোমা ফেলবে তা নিশ্চিত নয়। পরিস্থিতি বলছে, ইসরায়েলের দিক থেকে যুদ্ধবিরতির শর্ত ক্রমাগতই লঙ্ঘন করা হচ্ছে। একই সাথে তারা স্থল অভিযানের সময় যা চেয়েছিল তা অর্জন করবার চেষ্টা করছে। আগের মতোই তারা এমন কিছু গ্রামের দিকে অগ্রসর হচ্ছে যেখানে এতদিন যেতে পারেনি। অর্থাৎ যুদ্ধবিরতির মধ্যেও হিজবুল্লাহ বিরোধী অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। সংশ্লিষ্টরা বলছে, যদি এ ধরনের হামলা চলতে থাকে তবে কেউই আবার সর্বাত্মক যুদ্ধ এড়াতে পারবে না। তখন পরিস্থিতি আরও খারাপ হতে পারে, যুদ্ধ নতুন অঞ্চলে ছড়িয়ে যেতে পারে। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, এটি আমাদের বিজয়, 2006 সালের তুলনায় অনেক বড় বিজয়। তিনি বলেন, যুদ্ধবিরতির তিনি
তিনি এই ভাষণ দিতে চেয়েছিলেন। তবে আসলে কি ঘটতে যাচ্ছে, তার জনগণ কিভাবে বিষয়গুলো নেবে সেটি দেখার জন্য তিনি দেরি করেছেন। বক্তৃতায় তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়ে সতর্কতা বজায় রাখেন।